হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেলের স্টাইল মুচমুচে খাস্তা 1 টাকার সিঙ্গারা। মাত্র 1 কাপ ময়দা দিয়েই কিন্তু 30টার মতো সিঙ্গারা তৈরি করা যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তবে হোটেলের তেলের পরিবর্তে ডালডা ব্যবহার করে। এখন হাত দিয়ে খুব ভালো করে সবকিছু মাখিয়ে একটা ঝুরঝুরে মিশ্রণ তৈরি করে নিব। দেখতেই পারছেন হয়ে গেছে। এবার নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নিব। চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা তেজপাতা ও হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার 1 চিমটির মতো লবণ ব্যবহার করছি। আর টেস্টের জন্য হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিব। এবার এখানে 3টা ছোট ছোট পিস করে কেটে নেওয়া আলু অ্যাড করে নিচ্ছি। এখন আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা তুলে হালকা একটু মিশিয়ে ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি হাফ কাপ। এখন 1 মিনিটের মতো একটু ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা থেকে অল্প কিছুটা ডো নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে রুটিটাকে 8 ভাগে ভাগ করে নিব। ভাগ করা হয়ে গেছে। এবার আলুর পুরটা প্রতিটা ভাগে ভাগে দিয়ে দিয়েছি। এখন সবগুলো এভাবে করে ফোল্ড করে নিব। দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। সবগুলো হয়ে গেছে। এবার সহজভাবে একটা সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দুই পাশের কর্নার আমি ভাঁজ করে নিয়েছি। আর যেই অংশগুলো ফাঁকা আছে সেগুলো আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে সবথেকে সহজ একটা শেপ। এবার আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে সরাসরি ভাজতে চলে যাব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার কুসুম গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারাগুলো ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে। তবে চেষ্টা করবেন লো আঁচে রেখে ভাজার জন্যই। যদি আপনারা চুলার আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি ভাজার চেষ্টা করেন তাহলে কিন্তু সিঙ্গারাগুলোর গায়ে বাবল ক্রিয়েট হবে। সেক্ষেত্রে সিঙ্গারাগুলো দেখতে একদমই ভালো লাগবে না। এই তো আমার সিঙ্গারাগুলোয় দারুণ একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই পর্যায়ে সিঙ্গারাগুলো কতটা খাস্তা হয়েছে সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ও পেজ ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।